ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরও তীব্র থেকে তীব্রতর করার ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় কার্যালয়। এক ভিডিও বার্তায় সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র সতর্কতা সাইরেন আর থামবে না, বরং সামনে হামলার পরিধি আরও বিস্তৃত হবে। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে বসবাসকারী ইসরায়েলি নাগরিকদের অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। তাৎক্ষণিকভাবে সামরিক ঘাঁটি, নিরাপত্তা স্থাপনা এবং কৌশলগত অবকাঠামো থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাদের। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে জানা যায়, ইরানের চলমান সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা কর্নেল ইব্রাহিম জোলফাগারি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবৈধ আগ্রাসন এবং ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির হত্যাকাণ্ডের পর এই অভিযান শুরু হয়। ইরান এটিকে তাদের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। জোলফাগারি বলেন, অভিযানের 10ম ধাপে ইরানের খেইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তেল আবিবে অবস্থিত অপরাধী শাসন ব্যবস্থার সদর দপ্তরে। পাশাপাশি হাইফার সামরিক ও নিরাপত্তা কেন্দ্র এবং পূর্ব আল কুদসের একাধিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। তিনি বলেন, আগেই সতর্ক করা হয়েছিল যে দখলদার শত্রুদের ঘাঁটিতে হামলার পরিসর আরও বাড়ানো হবে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র সতর্কতা সাইরেন কখনোই থামবে না বলে হুঙ্কার দেন তিনি। শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চল জুড়ে মার্কিন সামরিক উপস্থিতিকেও ব্যাপক মাত্রায় লক্ষ্যবস্তু করার কথা জানান এ কর্মকর্তা। তিনি বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার ফলে জাহাজটি অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলী আল সালেম ঘাঁটি অকার্যকর হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে কমান্ড ও সহায়তা অবকাঠামোর ক্ষতি সাধনের কথাও জানানো হয়েছে। পারস্য উপসাগর ও ওমান সাগরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মালিকানাধীন তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র আঘাতের কথাও জানিয়েছেন জোলফাগারি। একই সঙ্গে বাহরাইনে মার্কিন সেনা অবস্থানরত একটি ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন স্থাপনায় বিমান হামলার কথাও উল্লেখ করেন তিনি। এসব অভিযানে 5 শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছেন বলে ইরানি পক্ষ দাবি করছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে, আগামী দিনগুলোতে তা আরও বিস্তৃত আকার নিতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। একদিকে ইরানের ধারাবাহিক সামরিক পদক্ষেপের ঘোষণা, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সম্ভাব্য প্রতিক্রিয়া। সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ। কূটনৈতিক তৎপরতা জোরদার না হলে সংঘাত দীর্ঘস্থায়ী রূপ